আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল, আমরা উঠে পড়েছি আর এই খাড়াই রাস্তা ধরে যাচ্ছি। এখানে সবাই পেছনে আছে, একটু সবাই হাই করে দাও বাবা, মা মা মাসি। খুব সুন্দর। আমাদের এই যে ড্রাইভার দাদা আছেন আমাদের সঙ্গে, উনি আমাদের আজকে ঘোরাবেন পুরো এবং উনি আমাদের সঙ্গে দুদিন থাকবেন। লাচুং যাওয়ার পথে এটা হলো তাসি ভিউ পয়েন্ট। এখানে আমরা দাঁড়িয়েছি, অনেকটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। দাদা আমাদের জানালেন যে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ খুব সুন্দর, কিন্তু এখন খুবই ফগি ওয়েদার, তাই হয়তো আমরা দেখতে পাবো না। তা উপরে উঠে আমার ভীষণ ভালো লাগলো। আমরা এখানে আঞ্চলিক ড্রেস পরে নিয়েছি, সিকিমিজ ড্রেস। আমার মা সেটা পরে ভীষণ আনন্দ পাচ্ছে আর তার সঙ্গে সঙ্গে তালে তালে নাচ করছে। সবাই এই ড্রেসটা আমরা পরেছিলাম। আর এরপরে হচ্ছে আমি সব কিছু ক্লিপিংগুলো একটু একটু করে দিচ্ছি। অ্যাকচুয়ালি এখানে আমরা রিলস করেছিলাম। এখানে আমি চেষ্টা করছি একটু রোম্যান্টিকভাবে ভিডিও করার, আর আমার হাজব্যান্ড এটাতে একেবারেই অভ্যস্ত নয়, তাই ও ভীষণ কনফিউজড কী করতে হবে। এবার ছোটো মাসির পালা। ছোটো মাসিকেও ভীষণ সুন্দর লাগছে। তারপর আমরা তিনজনে একসাথে এই রিলসটা বানিয়েছি। খুব সুন্দর স্মৃতি, খুব সুন্দর মুহূর্ত। এরকম সাজসেজে আমরা খুব আনন্দিত। এরপর আমরা বেরিয়ে পড়েছি আবার নতুন গন্তব্যের দিকে। আমাদের মেন ডেস্টিনেশন হচ্ছে আজকে লাচুং। লাচুংয়ে আমরা স্টে করব। এত সুন্দর লাগছে এই ফগি ওয়েদারটা, সব কিছুই কিন্তু এখানে দেখার মতন। হয়তো ক্লিয়ার থাকলে পাহাড়ের ভিউগুলো আরও ভালো লাগতো, কিন্তু এই ফগি ওয়েদারটাও খুব এনজয় করছি। এখন একটু ক্লিয়ার হয়েছে ওয়েদার, আমরা এগিয়ে চলছি। পাহাড়ে বাঁকে বাঁকে অনেকটা উপরে আমরা উঠছি। রাস্তাঘাট খুবই সুন্দর আর পাশে সেই খাদ। আবার চলে এসেছে একটা পাহাড়ি ব্রিজ। এই ব্রিজটা পেরিয়ে আমরা যাব। এই ব্রিজটা কিন্তু খুব একটা শক্তপোক্ত বলে আমার মনে হলো না, কাঠ পাতা আছে এখানে। আর এখানেই লেখা আছে ওয়েলকাম টু নর্থ সিকিম। আমরা নর্থ সিকিমের দিকে যাচ্ছি। একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে, কাছে দেখা যাচ্ছে সেটা। আর ওয়েদার আবার ঘন কুয়াশাযুক্ত। এখন অনেকটাই বেলা হয়েছে, তবু মনেই হচ্ছে না যে অনেকটা বেলা হয়েছে। এখান থেকে যে পাহাড় আমরা দেখছি একদম মেঘে ঢাকা, মেঘের অনেক উপর দিয়ে আমরা যাচ্ছি। এখানটা আমরা দাঁড়িয়েছি একটা ভিউ পয়েন্টে, এবং এই ভিউ পয়েন্টটার নাম হলো কাবি ভিলেজ। এর ভেতরে দাদা আমাদের জানালেন অনেক কিছু দেখার আছে, বুদ্ধিস্ট মঙ্কদের এখানে মূর্তি আছে। আমরা ভিতরে চলে যাব এখন। সেই ফগি ওয়েদার, কিন্তু অপূর্ব লাগছে তাও। মায়ের শরীরটা খুব অসুস্থ, মা নামতেই চাইছে না। জানি না শেষ পর্যন্ত মা এই ভিউ পয়েন্টে নেমে দেখতে পারবে কি না, কিন্তু আমরা চলে এসেছি অনেকটা উপরে সিঁড়ি বেয়ে। এখানটা কিছু ঠাকুর দেবতার মূর্তি রয়েছে দেখলাম, বুদ্ধিস্ট। আর এখানে কিছু রিচুয়ালস হয়তো আছে, অনেকে কাপড় বেঁধেছে, অনেকে ইঁটের উপরে ইঁট অনেক সারি সারি সাজিয়েছে। এটার কি মান্যতা ঠিক বলতে পারবো না, তবে জায়গাটা খুব সুন্দর লাগছে। আর এই রঙিন পতাকাগুলো ভীষণ সুন্দর। আস্তে আস্তে আমি দাদাকে জিজ্ঞাসা করছিলাম যে এর মানেটা কী হয়। উনি জানালেন রঙিন পতাকাগুলো হলো শান্তির প্রতীক, এবং সাদাগুলো হলো যখন কেউ মারা যায় তার উদ্দেশ্যে 108টা করে লাগানো হয়। এখন আমরা চলে এসেছি বুদ্ধিস্ট মঙ্কদের মূর্তির কাছে। এখানে একটা সুন্দর প্রদীপ জ্বলছে আমি দেখতে পাচ্ছি, নিশ্চয়ই একটু আগে এখানে পুজো অর্চনা হয়েছে। সেই ফগি ওয়েদার আর ভীষণ জঙ্গলের মতন একটা পরিবেশ, বড় বড় গাছ। আবারও আমরা বেরিয়ে পড়লাম লাচুনের উদ্দেশ্যে। এখানে অনেকগুলো পয়েন্ট আমাদের দেখা হয়ে গেল। রাস্তা সেই রকমই খুব সুন্দর, মনোরম। আবারও মনে হচ্ছে ওয়েদার একটু ক্লিয়ার হয়েছে, কিন্তু মাঝে মাঝেই বৃষ্টির
সেটা কাঁচে এসে পড়ছে। দূরের পাহাড়ের মেঘগুলো খুব আমাদের মনটা আকর্ষণ করছে, ভীষণ সুন্দর লাগছে এটা দেখতে। ডেস্টিনেশনে পৌঁছাবার তো আমাদের উদ্দেশ্য, কিন্তু রাস্তা দিয়ে যেতে যেতে যে দৃশ্য আমরা দেখছি সেটাই আসল দেখার মতো জিনিস। আর একটা ব্রিজ আমরা পার করলাম, আর এখানে একটু দাঁড়িয়ে আমি একটু মজা করে নিয়েছি, কয়েকটা ছবিও ক্লিক করেছিলাম। আবার আমাদের গাড়ি চলছে। এটা হলো একটা ফলস। এই ফলসটার নাম হচ্ছে সেভেন সিস্টার ফলস। দাদা আমাদের জানালেন এখন ভিড় আছে আর আমাদের অনেকটা রাস্তা উঠতে হবে, তাই সময় নষ্ট করা চলবে না, তাই এই ফলসে আমরা দাঁড়ালাম না। আসার সময় এই ফলসটা আমরা অবশ্যই ভিজিট করব। আমরা বারে বারে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় রাস্তার কাজ চলছে, এবং এখানে 2023 সালে যে ডিজাস্টার হয়েছিল তার ফলে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন জায়গা, এবং তারই মেরামতির কাজ কন্টিনিউভাবে চলে যাচ্ছে। আমরা জানি লাচেন এখন বন্ধ, গুরুদম্বারের দিকে যাওয়া যাবে না, তবে ব্যাড লাক আর 4-5 দিন পরে আসলে গুরুদম্বার লেকের দিকে রাস্তা খুলে যাচ্ছে, কিন্তু তার আগেই আমাদের ফিরে যেতে হবে। অপূর্ব সুন্দর এই জায়গাটা, মেঘগুলো যেন আটকে আছে। এটা কি লেখা আছে আমি বুঝতে পারলাম না, কিন্তু হয়তো কোনো ধর্মীয় ব্যাপার, আর সেজন্যই একটু ক্যাপচার করলাম। অনেকটা উপরে উঠে এসেছি আমরা। এখানে রাস্তা বেশ সরু, আর প্রায় খাদের ধার দিয়েই আমরা যাচ্ছি। নিচের দিকে যখন দেখছি তখন কিন্তু ভীষণ থ্রিলিং একটা ব্যাপার হচ্ছে। আবারও বলি, যতটা আমরা দেখে অনুভব করি ততটা ক্যামেরায় বন্দি করা কখনোই সম্ভব নয়। চলে এসেছি আরেকটা ভিউ পয়েন্টে, খুব সুন্দর এখানে প্রাকৃতিক দৃশ্য, অপূর্ব, অসাধারণ। এই ভিউ পয়েন্টটাতে আমরা বেশিক্ষণ দাঁড়ালাম না, কারণ আগের দুটো ভিউ পয়েন্টে আমরা অনেকটা সময় নষ্ট করে ফেলেছি। আবার সেই পাহাড়ি রাস্তা বেয়ে আমরা উপরে উঠছি। খুব সুন্দর লাগছে এই জায়গাগুলো, তাই ক্যাপচার না করে থাকতে পারছি না। দেখেই বোঝা যাচ্ছে যে আমরা অনেকটা উপরে চলে এসেছি এবং পাশে গভীর খাদ। গত 2023-তে যে ডিজাস্টার হয়েছিল তার অনেক নিদর্শন আমরা এখানে দেখছি। আর পাহাড় অনেক জায়গাতেই প্রায় ল্যান্ডস্লাইড হয়েছে, সেই সমস্ত মেরামতির কাজ চলছে বহু জায়গায়, সেগুলো আমরা দেখতেই পাচ্ছি। কিন্তু প্রকৃতি তো প্রকৃতি, প্রকৃতির অপরূপ শোভা সেটা সব সময় বিদ্যমান। যেভাবেই হোক, সামনের এই পাহাড়গুলো আমাদের মন আরও সমৃদ্ধ করছে। আমাদের সঙ্গে যিনি আছেন সেই দাদা আমাদের জানালেন যে মেইন ডিজাস্টারটা এইখান দিয়ে হয়েছিল, এবং এই ব্রিজটা একেবারে নতুন। প্রচণ্ড পরিমাণে ডিজাস্টার হয়েছিল এবং তার অনেক নিদর্শন রয়েছে এইখানে। দাদা আমাদের জানালেন যে কোথায় কোথায় ডিজাস্টারটা হয়েছিল, সেই সমস্ত জিনিস আমাদের দেখালেন। শুনেই এত আতঙ্কিত লাগছে, যখন ডিজাস্টারটা হয়েছিল না জানি কি হয়েছিল এখানকার পরিস্থিতি। আমরা খুব অবাক হলাম, এবং এর পরে যতই দেখছি আরও যেন ভয়াবহ দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠছে। খাদের মধ্যে অনেক কিছুই দেখা যাচ্ছে যেটা ক্যাপচার করা যাচ্ছে না,
কিন্তু প্রকৃতি তার নিজস্ব রূপ এখনও সেই একই রকম রেখেছে। অত্যন্ত সুন্দর লাগছে এখান দিয়ে আমাদের যেতে। আবারও আমরা একটা টানেলে প্রবেশ করলাম। এটাও একটা নতুন টানেল। উনি আমাকে আবার সতর্ক করে দিয়েছিলেন যেন আমি ক্যামেরা রেডি রাখি। উনি খুব এনজয় করছেন যে আমি ব্লগিংটা করছি। এখানটাও খুব সুন্দর, এখনও সমস্ত কাজ শেষ হয়নি। বেশ বড় এই টানেলটা, অনেকটা রাস্তা আমরা যাচ্ছি তো যাচ্ছি। ভীষণ সুন্দর লাগলো। এখানে আমরা একটু দাঁড়িয়েছি। আর মা আর ছোটো মাসি এখানে বসে আছে, ওদেরকে নামতে দেওয়া হয়নি, পারমিটের জন্য গেছে উনি, আর আমরা একটু নেমেছি, ওরা পেছন দিকে বসেছে আর নামতে দেওয়া হয়নি। প্রকৃতি খুব সুন্দর, ওরা ভেতর থেকে বসে নামতে দেওয়া হয়নি। আমি একটু মজা করে বলছি আর কি। খুব সুন্দর, ওরা এখানে বসে বসে গল্প করছে দুজনে। খাদ্যা দেখো, এটা পুরো চলে গেছে, চলে গেছে, এই সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে। বাড়িগুলো ভাবছি আমরা বেঁচে গেছি এই অনেক, আশেপাশের বাড়িগুলো। এই সেই ডিজাস্টারের জায়গা যেখান থেকে বোঝা যাচ্ছে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল এখানে। যেসব বাড়িগুলো রয়ে গেছে তারা নিজেদেরকে হয়তো ভাগ্যবান মনে করছে। আর এই ব্রিজটা পেরিয়ে আবার আমরা চলে যাব। আগে গ্যাংটক থেকে লাচুং যেতে সময় লাগতো মোটামুটি 10 থেকে 11 ঘন্টা, যেটা জানালেন দাদা, আর আমারও যতটা মনে পড়ছে অনেকটা সময় লেগেছিল। এখন সেই রাস্তাটা মোটামুটি 6 ঘন্টায় কভার করা যায় এমন পরিস্থিতি হয়েছে। অপূর্ব সুন্দর জায়গা, তার মধ্যে অনেকটাই জনবসতি। সেই জায়গাটা পেরিয়ে আবার আমরা পাহাড়ের বাঁক ধরে উঠছি। এই প্রথম দেখতে পেলাম একটা পাহাড়ি গরু। না, এটা চমড়িগাই ছিল না, মানে ইয়াক, এটা সাধারণ একটা পাহাড়ি গরুই ছিল। আবারও একটু একটু বৃষ্টি পড়ছে, কুয়াশা ভরা চারিদিক, সুন্দর লাগছে সব মিলিয়ে। বৃষ্টি কিন্তু ক্রমাগতই বাড়ছে যত আমরা উপরের দিকে যাচ্ছি। এতে একটা সুবিধা হতে পারে, হয়তো আমরা লাচুনে যখন যাব পরের দিন আমরা হয়তো স্নোফলস দেখলেও দেখতে পারি। তা এই সমস্ত অবস্টাকল কাটিয়েই কিন্তু আমরা উঠছি, আর অনেকটাই বেলা হয়ে গেছে। দাদা বললেন সন্ধে হয়ে যাবে হয়তো। আমরা চলে এসেছি ভীমনালা ওয়াটারফলসের কাছে। এই ওয়াটারফলসটা দেখে যেরকম লাগছে, এখানে আমরা গাড়ি থেকে নামার পর অত্যন্ত ঠান্ডা, হাত একেবারে অবশ হয়ে গেছে, তাড়াতাড়ি গ্লাভস বার করে আমাদের পরতে হয়েছে। মাসি ভীষণ মজা করছে এবং আমরা দুজনে এখানে আমরা অনেক আনন্দ করলাম। আর এখানে বহু মানুষের সমাগম হয়েছে, ভীষণ পরিমাণে এখানে নাচ গান হচ্ছে। আমি প্রথমে বুঝতে পারিনি ব্যাপারটা কি, পরে বুঝলাম যে এখানে ইফতার পার্টির আয়োজন হয়েছে এবং প্রত্যেকে খুব এনজয় করছে। এইভাবে লাইটিংও খুব সুন্দর, মিউজিকও খুব সুন্দর। ঝর্ণার পাশে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে এরকম একটা মনোরমভাবে ইফতার পার্টি করার মজাই আলাদা। আমরাও খুব এনজয় করেছি, কিন্তু সন্ধে হয়ে আসছে, আমাদেরকে এবার এখান থেকে বেরিয়ে পড়তে হবে। বৃষ্টি এখনও পড়ছে, আর ঝর্ণার সঙ্গে এই বৃষ্টির যে আনন্দ আমরা উপভোগ করেছি সেটাও অসাধারণ। দাদা জানালেন আমরা হোটেলের অনেকটাই কাছাকাছি এসে গেছি, আর এখান থেকে আমরা নদীটা পেরিয়ে চলে যাব ওই পারে সেই ব্রিজের মাধ্যমে। পাহাড়ি এই ব্রিজগুলো ভীষণ সুন্দর লাগে আমার। ফ্রেন্ডস, আমরা রয়েছি ক্লিফ ভিউ রিসর্টে, আর এটা হচ্ছে ভিউ হোটেলের
আর এখান থেকে মাউন্টেনটা এরকম লাগছে। আমরা যতক্ষণ এসছি ততক্ষণ ওয়েদার একদমই ক্লিয়ার ছিল না, কিন্তু এখন অনেকটা ওয়েদার ক্লিয়ার, তাই জন্য এরকম সুন্দর লাগছে পাহাড়ি এলাকাটা। আর পাহাড়ে এই আলোগুলো প্রচণ্ড সুন্দর লাগে, খুব সুন্দর ভিউ, সেই জন্য একটু ক্যাপচার করলাম, ভীষণ ভালো লাগছে। আর আমার ছোটো মাসি এখানে দাঁড়িয়ে আছে, আনন্দ করছে খুব, আর মাসিরও খুব ভালো লাগছে। মাসি, একটু তুমি কিছু বলো, তোমার এক্সপিরিয়েন্স কেমন হোটেলটা? আমার তো ভীষণই ভালো লাগছে, আর বলার কিছু নেই। হোটেলটা কীরকম বলো? হোটেলটা খুবই সুন্দর, আমরা খুব এনজয় করছি। ছোটো মাসিকে জিজ্ঞেস করলাম, কারণ হোটেলটা তো আমি বুকিং করেছি, আর এখানে এসে মাসি খুব আপ্লুত, ভীষণ খুশি হয়েছে, দারুণ সুন্দর লাগছে ভিউ। আর রাত্রির বেলার পাহাড়ের এই আলোগুলো আমাদের মন কিন্তু অনেক দূরে নিয়ে যায়। সামনে একটা বিশাল পাহাড় রয়েছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরায় ক্যাপচার হচ্ছে না। দারুণ দারুণ। মর্নিং, আমরা আছি এখন লাচুনে। যখন আমরা এখানে এসেছি তখন ছিল একদম রাত্রিবেলা, না সন্ধেবেলা, তা তখন তো কিছুই দেখতে পাইনি। এখন আমি হোটেল থেকে আমাদের ভিউ আমি দেখাবো, খুব সুন্দর। আমার পেছনেই রয়েছে এত সুন্দর পাহাড়। আজকে ওয়েদার অনেকটা ক্লিয়ার, আমি একদম দেখাচ্ছি কীরকম সুন্দর লাগছে। এখন এখানে ওয়েদার দেখাচ্ছে 5 ডিগ্রি, এই দূরে বরফের পাহাড় দেখা যাচ্ছে। আর আমার এই হোটেলের সামনে এই সুন্দর পাহাড়টা রয়েছে, অনেকটা উঁচু আর মেঘাচ্ছন্ন। এই পাহাড়ের পেছনেও অনেকগুলো পাহাড় আমরা দেখতে পাচ্ছি, একটু আগেই ক্লিয়ার ছিল, এখন আবার মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে। সারি সারি পাহাড়, অত্যন্ত সুন্দর ভিউ। আর এইখানটা অনেকটা জনবসতিপূর্ণ পাহাড়ের কোলে। এই পাহাড়টায় রোদ পড়ার ফলে একদম গোল্ডেন লাগছে চূড়াটা, খুবই সুন্দর। গুড মর্নিং, আমরা লাচুন থেকে আজকে বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি ইয়ুমথাং এর দিকে। প্রথমেই আমরা চেষ্টা করব 0 পয়েন্ট চলে যাওয়ার, তারপরে আমরা ইয়ুমথাং যাব। গ্যাংটক থেকে লাচুন যাওয়ার পথে ডে 2। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।